ফেসবুক আইডি বা পেজে যখন আপনারা মনিটাইজেশন পান, তারপর আপনাদের একটা প্রবলেম দেখা যায়, সেটা হচ্ছে মনিটাইজেশন ভায়োলেশন। মানে আপনারা যখন ইনস্ট্রিমার্সে ইনকাম করতে চান, তখন আপনাদের এই যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে ভায়োলেশনটা, ইনস্ট্রিমার্সে ভায়োলেশন দেখা যাচ্ছে এবং স্টারসে ভায়োলেশন দেখা যাচ্ছে এবং আদার্স মনিটাইজেশন কি ভায়োলেশন দেখা যাচ্ছে। এখন আপনি মনিটাইজেশন পাওয়ার পর কেন আপনার আইডি বা পেজে এই ভায়োলেশনটা ফেসবুক টিম দেয়, এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি শেয়ার করবো। সো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। প্রথম যে প্রবলেম সেটা হচ্ছে পার্টনার মনিটাইজেশন। মানে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুর মধ্যে কি আপনারা পড়ে থাকেন, এটা থেকে আপনাদেরকে কি বের হয়ে আসতে হবে। আপনি যখন আপনার পেজটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন বা আইডিটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে আপনার পেজের মধ্যে কোনো ধরনের ইস্যু আছে কিনা। সেটা যেটাই হোক না, কোনো পার্টনার মনিটাইজেশন ইস্যু বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু বা মনিটাইজেশন ইস্যু বা আনঅরিজিনাল কন্টেন্ট, লিমিট অরিজিনালি অফ কন্টেন্ট, এই যে আমি ইস্যুগুলোর নাম বললাম, এই ধরনের ইস্যু যদি আপনাদের পেজে বা আইডিতে থাকে, তাহলে কিন্তু আপনারা কী করবেন, এই ইস্যুগুলো রিমুভ করবেন, সলভ করবেন, তারপর ফেসবুক টিমের কাছে মনিটাইজেশন আবেদন করবেন। আর আপনারা সেটা না করে কি করে থাকেন, আপনারা 5,000 ফলোয়ার্স, 60,000 মিনিট ভিউ এবং 5টা অ্যাক্টিভ ভিডিও দ্রুত কমপ্লিট করে ফেলেন। কমপ্লিট করার পর আপনারা ভাবেন যে না, আমি আমার পেজ বা আইডিটি ফেসবুক টিমের কাছে মনিটাইজেশন অ্যাপ্লাই করি। আপনারা যখন ফেসবুক টিমের কাছে মনিটাইজেশন অ্যাপ্লাই করেন, তারপরে কিছুদিন পর দেখা যায় আপনাদেরকে রিভিউয়ে রাখে, বা তারপর দেখা যায় আপনাদের যে আইডি বা পেজটিতে সেখানে কি ভায়োলেশন পাঠায় ফেসবুক টিম। মানে আপনি মনিটাইজেশনের জন্য গ্রহণযোগ্য না এবং ইনস্ট্রিমার্সের মাধ্যমে যে অ্যাডটা শো করবে আপনার ভিডিওতে, সেটার জন্য গ্রহণযোগ্য না। তারপর আপনাদের মাথা নষ্ট হয়ে যায় যে আমরা কী করলাম, এত কষ্ট করে একটা পেজ ক্রিয়েট করলাম, এত দিন পরিশ্রম করলাম, এখন আমি ইনকাম করতে পারতেছি না। সো এই ভুলগুলো যারা করছেন, তারা এখন থেকে আর এই ভুলগুলো করবেন না। ভুলগুলো তো করেই ফেলছেন, এখন থেকে আর এই ভুলগুলো করবেন না। আমি যেগুলোর কথা বলতেছি, সো ইস্যুগুলোর কথা তো আমি আপনাকে বলছি যে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু, আনঅরিজিনাল কন্টেন্ট, লিমিট অরিজিনাল অফ কন্টেন্ট, তারপর আপনাদের হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। এই ধরনের ইস্যু থাকলে অবশ্যই ইস্যুগুলো রিমুভ করবেন, তারপর ফেসবুক টিমের মনিটাইজেশন আবেদন করবেন। এখন একটা বিষয় আপনাদের শেয়ার করি, সেটা হচ্ছে কেন এই ধরনের ইস্যু আপনাদের পেজে তারা ইফেক্ট ফেলায় ফেসবুক টিম। মানে ফেসবুকের কিছু গাইডলাইন আছে যেগুলো আপনারা মানেন না বা যেগুলো আপনারা কি অ্যালাউড করেন না। সেটা হচ্ছে আপনারা যদি আপনাদের ভিডিওতে মিউজিক ইউজ করেন, সেই মিউজিকে কপিরাইট থাকা যাবে না। একদম কপিরাইট ফ্রি মিউজিক কিন্তু ইউজ করতে হবে। আপনারা যদি কপিরাইট মিউজিক ইউজ করেন তাহলে কিন্তু হবে না, একটা বিষয় খেয়াল রাখবেন। এবং অন্যের কন্টেন্ট ইউজ করা যাবে না। অন্যের কন্টেন্ট ইউজে আপনি একটা কন্টেন্ট ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউব বা টিকটক থেকে ডাউনলোড করলেন, করার পরে একটু এডিট করে যদি আপনি আপলোড করেন, মনে করেন যে এটা আমার নিজের কন্টেন্ট, এটা কিন্তু ফেসবুকে অ্যালাউড করবে না, কারণ এটা কিন্তু অন্যের কন্টেন্ট। সেক্ষেত্রে কিন্তু এরকম কাজ কিন্তু করা যাবে না। আর একটা বিষয় আপনাদেরকে খেয়াল করি, সেটা হচ্ছে যে ভুলগুলো করে থাকেন আপনারা দ্রুত মনিটাইজেশন পাওয়ার জন্য আপনারা কী করেন, সেটা হচ্ছে আপনারা 5,000 ফলোয়ার্স বা যে ওয়াচ টাইমটা আমাদের প্রয়োজন, সেটা আপনারা কী করেন, কিছু সেলারের কাছ থেকে কিনে নেন। মানে তারা আপনাদেরকে বলে যে আমি আপনাদেরকে এই ওয়াচ টাইমটা কমপ্লিট করে দেবো বা ফলোয়ার্সটা কমপ্লিট করে দেবো, আপনারা আমার কাছ থেকে নেন। আপনারা এই ভুলটা করার পর দেখা যায় দ্রুত কমপ্লিট হয় এবং ফেসবুক টিমের কাছে মনিটাইজেশন আবেদনও করেন। পরে কি রিস্ট্রিক্ট খান মনিটাইজেশন বা এরকম ভায়োলেশন আসে, আমি যে স্ক্রিন আপনাদেরকে একটু আগে দেখালাম। সো যেহেতু ভুল করে ফেলেছেন, এখন তো আপনাদের সমস্যার সমাধান দরকার। তবে কিছু কিছু পেজের ক্ষেত্রে কিন্তু কি মনিটাইজেশন ব্যাক করা যায়, যদি কোনো কি ইফেক্ট থাকে সেটা কিন্তু রিমুভ করা যায়। 2বার কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন মনিটাইজেশনের জন্য। যদি আপনারা 2বার পার করে ফেলেন, তাহলে কিন্তু আপনারা সেই পেজ থেকে বা ইনকাম করতে পারবেন না বা সেটা থেকে মনিটাইজেশন পাবেন না। আশা করি আপনাদের ক্লিয়ার করে বোঝাতে পারছি যে কেন এরকম ইফেক্ট আসে আপনাদের পেজে মনিটাইজেশন ভায়োলেশন। এই যে ইস্যুগুলোর কথা বলছি, এই যে নিয়মগুলোর কথা বলছি, এগুলো আপনারা মেনে চলবেন, দেখবেন আপনাদের পেজে কোনো ইফেক্ট আসবে না। আর অবশ্যই আপনার ফেসবুকের গাইডলাইনগুলো মানার চেষ্টা করবেন, তারপর কিন্তু আপনার ফেসবুক টিমের কাছে কি মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন। সো একবার মনিটাইজেশন পেয়ে গেলে কিন্তু আপনার সেখান থেকে ইনকাম করা শুরু করতে পারবেন। যেহেতু আপনি আপনার পেজ থেকে বা আইডি থেকে ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে এই গাইডলাইনগুলো মানতে হবে এবং ধৈর্য সহ কাজ করতে হবে। সো ভিডিওটি এ পর্যন্ত আপনাদের কাছে কেমন অবশ্যই করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।